আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং কার্নিভাল। আজকে আমি আপনাদের সাথে টমেটো ভর্তার একটি মজাদার রেসিপি শেয়ার করব। আর টমেটো ভর্তার জন্য আমি যেসব উপকরণ ইউজ করব সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টমেটো ভর্তার জন্য আমি এরকম সাইজের দুটি টমেটো নিয়েছি, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই যে এরকম নিয়েছি। ছোট সাইজের রসুন দুটি, আমি রসুনগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছি, কোয়াগুলো আলাদা করে নিয়েছি। আরও নিয়েছি শুকনো মরিচ 4 থেকে 5টি। সরিষার তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে নিচ্ছি, এতে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তাওয়াটা যেন অবশ্যই শুকনো হয়। রসুনের কোয়াগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিব, কোনো প্রকার তেল বা পানি ইউজ করব না আমরা। দেখুন আমার রসুনের কোয়াগুলো প্রায় হয়ে এসেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম একটু পোড়া হবে, এরকম আস্তে আস্তে সবগুলো রসুনের কোয়া ভেজে নিতে হবে। আমার রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। সেম তাওয়ায় আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো মরিচগুলিকে সরিষার তেলে ভেজে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুকনো মরিচগুলিকে বোটা সহ ভাজতে, এতে করে শুকনো মরিচগুলি অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আমার শুকনো মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলিকে তুলে নিব। এবার এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের যে কাঁচা স্মেলটা আছে ওটা দূর করার জন্য আমি হালকা তেলে ভেজে নিব, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। জাস্ট কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি তেলে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটাও হয়ে গিয়েছে, আমি এবার পেঁয়াজগুলোকে তুলে নিব। এবার এই তেলের ভিতরে আমি টমেটো দুটি দিয়ে দিচ্ছি। আমি 1 চিমটি পরিমাণ লবণ টমেটোর উপরে ছিটিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটো দুটিকে পুড়িয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটো দুটিকে পুড়িয়ে নিচ্ছি। আমার প্রায় হয়ে গিয়েছে। এভাবে আস্তে আস্তে করে চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটো দুটিকে পুড়িয়ে নিতে হবে। আমার টমেটো দুটি পোড়ানো হয়ে গিয়েছে, আমি এখন এই দুটিকে তুলে নিব। এবার শুকনো মরিচ ও পেঁয়াজ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখানে এক্সট্রা কোনো সরিষার তেল ইউজ করার প্রয়োজন নেই, কারণ আমি যে সব পেঁয়াজটা ভেজে নিয়েছি তার সাথেই অনেকটা সরিষার তেল রয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি একটু লবণ। লবণ আর মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার ভেজে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিব। রসুনের কোয়াগুলি আঙুল দিয়ে টিপে টিপে গলিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে রসুনের কোয়ার খোসা আগে থেকেই ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি রসুনগুলো পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর ভিতরে আমি ভেজে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোর পানিটা আপনারা একটু কম ইউজ করবেন, কারণ ভর্তাতে বেশি পানি পানি হয়ে গেলে ভালো লাগবে না। টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। টমেটোর যে খোসাটা আমরা ছেঁকে ফেলে দিব। আমার টমেটো ভর্তাটি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।